সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, সালাম পেশ করি, তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবন, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে, এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক, সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান, সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন উলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না, এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরি ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই, সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে, তখন রব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যেই রুহের প্রয়োজন, যতটুকু অনুভূতির প্রয়োজন, সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে। কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে। এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূহ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ, সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন, মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন, লাইসা লিল ইনসানি ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার। আরেকজন তারটা কামাই করে দিবে না, দিতে পারে না। এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয়। নিজে ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, মানুষের অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা আন সালাস, তবে 3টা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ, পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবার মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্মি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না। আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য। তো করতে চেয়ে আমরা কি করি,
হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই, আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলেও উপকারে আসতে পারে। কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকারে আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো, পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকারে আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে। তখন আল্লাহর কাছে সে বলে, আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি, এটা কিসের কারণে, কোত্থেকে হলো? আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো, নেক সন্তান, নামাজি কালামি হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে। তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দান সাদাকা, যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদাকা করবেন। এরকম আরও বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা, তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তৌফিক দান করুন।